আজ এনেছিল বাজার থেকে বেশ সুন্দর মাপের আর খুব সেন্টেড একটা ইলিশ, ঠিক আছে। তো সেইটা দিয়ে এখন হচ্ছে ইলিশের সর্ষে বাটা। আর কেনই বা ইলিশ হবে না, সকাল থেকে পড়ছে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি। তো ভাবলাম চলো এই ওয়েদারে খিচুড়ি না হয় করি, অন্তত একটু ইলিশ মাছটা করি। তো ইলিশের সর্ষে বাটা করে ফেলেছি এখানে। আর হ্যাঁ, এই সর্ষে বাটা করার পর অত্যাধিক ঝাঁজ দরকার না হলেও একটুখানি টেস্ট আনার জন্য কিন্তু অবশ্যই দিতে হবে কাঁচা সর্ষের তেল। তো সেই দিয়েই কিন্তু আজকে আমার ইলিশ মাছটা রান্না কমপ্লিট করলাম। আর হ্যাঁ, সাথে এইটুকু দেখছো রেখে দিয়েছি, এটা হচ্ছে গরম গরম তেলে ভাজা ইলিশ হবে, ঠিক আছে। আজকে মেনু হচ্ছে ভাজা ইলিশ আর ইলিশের সর্ষে বাটা। বলো কেমন জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে না বৃষ্টির মধ্যে। এখন চলে আসলো লাঞ্চ টাইম, আর তেলে ভাজার যে মাছ ছিল গরম গরম সেটা নিইনি। সর্ষে বাটা আমার ভীষণ প্রিয়, তাই আগে ভাগে ওটা নিয়ে নিচ্ছি। দিনের বেলা না খিচুড়ি সবসময় খেতে ভালো লাগে না দেখবে, তো সেই জন্য আজকে একটু ইলিশ মাছের সর্ষে বাটা করে ফেললাম। এটা করেছি কড়াই সর্ষে, দেখতেই পাচ্ছ, একটু পোস্ত দিয়ে আর 2 রকমের সর্ষে, মানে সাদা সর্ষে কালো সর্ষে দিয়ে লঙ্কা হলুদ লবণ দিয়ে মাখিয়ে এটাকে বসিয়ে দিয়েছি আচ্ছা করে। তো একটু টেনে টেনে যখন এসেছি উপর দিয়ে হালকা করে টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি সর্ষের তেল। এইটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। বলো কেমন হয়েছে আজকের লাঞ্চটা। আর এই অবশ্যই এত সুন্দর পরিবেশে, মানে এই যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে বাইরে, তার সাথে ইলিশ মাছের সর্ষে বাটা, আহা কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত না। দেখে না দেখতে কি আছে ক্যামেরা কোনো অসুবিধা। সারাটা দিন ধরে না দেখবে বৃষ্টি ভালো লাগে না, মানে সকাল থেকে বৃষ্টি ঠিক আছে কিন্তু বিকেল থেকে না ইভিনিং পর্যন্ত ওই টাইমটা বৃষ্টি হলে একদম মনটা যেন কেমন লাগে। যেই একটু বৃষ্টিটা কমেছে আমি বেরিয়ে পড়েছি চা খেতে। না শুধু চাটাই উদ্দেশ্য ছিল না, তবে চাটা কিন্তু ছিল মেন কারণ। হচ্ছে এই বৃষ্টির ওয়েদারে বেশ কড়া করে দোকানের বানানো চা, আর যে চাটা খেলাম সেই দোকানের চাটা জাস্ট ফেমাস হয়, মানে মানুষ চলতে চলতে পথে দাঁড়িয়ে চা খেয়ে যায়, এরকম মানে নাম করা চায়ের দোকান ওটা। তো সেখান থেকে চা না খেলে যেন ভালো লাগছিল না। তারপর টুকটাক দোকান হাটে যাওয়ার ব্যাপার ছিল, একটা জুতো কেনার ব্যাপার ছিল, সেগুলোও সাথে সাথে সেরে নিলাম।